হ্যালো এভরিওয়ান, আজকে আমি পুরোপুরি ভিন্ন স্টাইলে এবং খুব কম সময়ে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটা শেয়ার করব। তো এখনই আমি রান্নাটা শুরু করে দিব স্টেপ বাই স্টেপ। আপনারাও ফলো করে রান্নাটা দেখতে থাকুন। তো প্রথমেই আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা অবশ্যই এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর দিয়ে দিলাম আমি একটার মতো তেজপাতা এবং অল্প একটু জিরা দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা। এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দেওয়ার কারণ আমি একসাথে বেরেস্তা করে সব উপকরণ দিয়ে দিব। তো অবশ্যই পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব, যেমন বাটা মশলা। তো এইখানে আমি আগে থেকেই আদা বাটা এবং রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটাই পরিমাণ মতো দিয়ে এখন ভালো মতো একটু ভেজে নিব, যেন বাটা মশলা থেকে কাঁচা স্মেলটা চলে যায়। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। এরপর আমি আরও যা যা উপকরণ প্রয়োজন সেগুলাই দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে অনেকে চাইলে টমেটো সস দিতে পারেন, তবে যদি টমেটোটা দেন তাহলে বেশি ভালো হয়। টমেটো বাটা দেওয়ার পর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর মশলাটাকে কিন্তু যত ভালো করে কষাবেন টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এবং হালকা একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি এই পাশে আবার দইটাও ফাটিয়ে রেখেছিলাম, সেটা একটু পরে দিব। ফার্স্টে আমি পরিমাণ মতো একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেন সুন্দর একটা কালার আসে। আর বিরিয়ানিতে কিন্তু এত বেশি ঝাল ভালো লাগে না, ওই ক্ষেত্রে কাঁচা মরিচের স্মেলটা ভালো লাগে, তবে আমি কালারের জন্য হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম ফাটানো দইটা। এখানে আপনারা টক দই অথবা মিষ্টি দই হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন। আমি মিষ্টি দইটাই দিয়েছি। দইটা দিয়ে এখন ভালো করে মশলাটাকে আরেকটু সময় নিয়ে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনগুলা। এটা ছিল ব্রয়লার মুরগি। তো ফার্মের যে ব্রয়লার চিকেনটা থাকে সেটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। তো অনেকে ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করেন না, তবে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর ব্রয়লার মুরগিটা খুব সুন্দরভাবে স্মেলটা চেঞ্জ হয়ে সুন্দর একটা স্মেল লাগে আর কি। তো আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। এ সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ছিল। আমি ভালো মতো নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু একটানা নাড়াচাড়া বন্ধ রাখবেন না, তাহলে নিচ থেকে কিন্তু আবার একটু পুড়ে যেতে পারে, যেটা আর স্মেলটা অবশ্য ভালো লাগে না। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখেন কি সুন্দর কালারটা হয়ে যাচ্ছে, কিন্তু কষানো না হতেই এখনই কি সুন্দর কালার আসছে। তো মোটামুটি যখন কষানো হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ বাটা এবং জিরা বাটা এবং একটু ধনিয়া বাটা। কাঁচামরিচ বাটার পরিমাণটা আমি জাস্ট সামান্য একটু দিয়েছি। জিরা বাটা এবং ধনিয়া বাটাটা আপনার পরিমাণ মতো দিবেন। এই মশলা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। এই রান্নাটা পুরোপুরি কিন্তু কষানোর উপরে যাবে আর কি, বিরিয়ানির যে মাংসটা। আর আজকে যেহেতু আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করব, ওই জন্য কিন্তু রান্নাটা একটু স্পেশালি হবে। আর এইভাবে রান্না করে দেখেছি আর খেয়েও দেখলাম অনেক বেশি ভালো লাগে। পুরোপুরি বিরিয়ানিটা একেবারে বিয়েবাড়ির বাবুর্চিদের মতোই হয়। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমি যেভাবে রান্না করছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংস থেকে তেলটাও ভেসে উঠেছে এবং খুব সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। আর মশলাটাও কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে এরপর আমি এক সাইড করে মাংসটাকে রেখে দিব। এরপরে আমি কি করি সেটাও দেখতে থাকেন। তো মাংসের কালারটা দেখেন কি সুন্দর আসছে কিন্তু। তাছাড়া আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আমার কাছে তো রোস্টের মাংসের মতোই লাগছিল। যাই হোক, মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফাইনালি
যে স্টেপে রান্না করব সেই স্টেপটা দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি একটি পাতিলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। যেহেতু আমি 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব এখানে কিন্তু আমি 2 কেজির মতো জল দিয়েছি, মানে 1 কেজির চেয়ে ডাবল। আপনারা যতটুকু চাল নেবেন ততটুকুই ডাবল নেবেন আর কি। যদি বেশি পরিমাণের চাল নেন, ধরেন 5 কেজি নিলেন, ওই ক্ষেত্রে কিন্তু 10 কেজির চেয়ে 1 কেজির মতো কম দিবেন জল। যাই হোক, এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, কাঁচামরিচ, তেজপাতা এবং হচ্ছে একটু আদা বাটা এবং রসুন বাটা। সব উপকরণ জলের উপরে দিয়ে ভালো করে আমি এখন ফুটিয়ে নিব। আর এই পাশে কিন্তু আমি পোলাও চালটাও ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছিলাম। তো আগে জলটা ভালো মতো ফুটতে থাকুক, এরপর হচ্ছে আমি পোলাও চালটা দিব। তো জলটা কিন্তু মোটামুটি ফুটে গিয়েছে, এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাও চালগুলা। আর হ্যাঁ, আমি কিন্তু জলের মধ্যে একটু সয়াবিন তেলও দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো পোলাও চালটা দিয়ে এরপর আমি গ্যাসের আঁচটা পুরোপুরি হাই ফ্লেমে রেখেছিলাম, রেখে ভালো মতো আমি জলটাকে একটু শুকিয়ে নিব। আর তখনই পোলাও চাল থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আর আমি যেভাবে আজকে রান্না করছি সেভাবে রান্না করে একবার দেখবেন, জাস্ট অসাধারণ হয়, একেবারে ঝরঝরে বিরিয়ানি হয়। আর ফ্লেভার পুরোপুরি একেবারে পুরো ভারী ফ্লেভারে ভরে যাবে। তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম আমার পরিমাণ মতো গুঁড়ো দুধ এবং হচ্ছে সেই কষানো মাংসটা। গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে পোলাওটা খুব সুন্দর একেবারে কালচে ভাবটা গিয়ে সাদা সাদা ভাব হবে এবং খুব ভালো লাগে খেতে। তো সব কিছু মোটামুটি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি দিয়ে দিব কাজু বাদাম এবং হচ্ছে কিশমিশ। এখানে আজকে আমি কেওড়া জল অথবা গোলাপ জল কিছুই দেইনি, কারণ আমার কাছে কেওড়া জলটা দিলে স্ট্রং ফ্লেভার লাগে, যেটা ভালো লাগে না। তো লাস্টলি আমি দিয়ে দিলাম আসল যেই মশলাটা, সেটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা। আপনারা আপনাদের যে কোনো ব্র্যান্ডের, মানে পছন্দের যে কোনো ব্র্যান্ডের মশলা দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু রাঁধুনি মশলাটা ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। এখানে 1 কেজি চালে আমি পুরো 1 প্যাকেট মশলাই দিয়েছি। মশলাটা দিয়ে এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি হালকা একটু চিনি দিয়ে নিলাম। সব কিছু কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু ওই পর্যন্ত হাই ফ্লেমেই ছিল। তো মোটামুটি জলটা যখন একটু ফুটে গিয়েছে, এরপর আমি চুলার আঁচটাকে একেবারে লোতে করে উপরে একটি রুটি ছাকার তাওয়া বসিয়ে তার উপর বিরিয়ানির পাতিলটা বসিয়ে ভালো করে ঢেকে দিব। এখন হচ্ছে দমে দিয়ে দিব। আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব, আর তখনই কিন্তু চালটা 90% মতো কুক হয়ে গিয়েছে। আর বিরিয়ানিটাও দেখেন কি সুন্দরভাবে ফুটে গিয়েছে অলরেডি। আরেকটু সময় ফুটলে একেবারে পারফেক্ট ঝরঝরে বিয়ে বাড়ির মতো বিরিয়ানিটা হবে। আর এত সুন্দর স্মেল বের হয়েছিল, অনেক সুন্দর স্মেল বের হয়েছিল। যাই হোক, আমি ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে সাইড থেকে চেপে চেপে দিয়ে এরপর হচ্ছে ঢেকে রেখেছিলাম। ফাইনালি 20 মিনিট দমে রাখার পর আমি বিরিয়ানিটা চেক করে দেখলাম একেবারে পারফেক্টলি ঝরঝরে বিরিয়ানি হয়েছে, চিকেন বিরিয়ানি। আর খুব সুন্দর ঝরঝরে হয়েছিল, এত সুন্দর বিরিয়ানি হয়েছিল, আমার তো পারফেক্ট লেগেছে। আর এত সুন্দর স্মেল বের হয়েছিল, পুরোপুরি পারফেক্ট বিয়ে বাড়ির বিরিয়ানি। তাছাড়া আপনাদের কাছে আমার এই চিকেন বিরিয়ানি রান্নাটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা যদি এভাবে রান্না করে খান অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। সো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।